বিগত 2 বছর যাবত আমরা যে আন্দোলন করেছি, এই আরবি দুষ্কৃতিকারী দুর্নীতিবাজরা যারা শুধু এই 45,000 মানুষকে জিম্মি করে রাখে নাই, তারা জিম্মি করে রেখেছে এই দেশের 14 কোটি পল্লী বিদ্যুতের গ্রাহককে। সেই জিম্মি দশা থেকে মুক্তির জন্য এই পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 মানুষের কর্মকর্তা কর্মচারীদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে তারা কণ্ঠরোধ করার জন্য তারা সকল রকম অপপ্রচেষ্টা চালিয়েছে। সর্বশেষ 16 অক্টোবর আমি আমাদের মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের কাছে আমি ওনার অবগতির জন্য জানাতে চাই, যদি কোনোভাবে আমার এই কথাটা ওনার কাছে যায়। আপনি আজকে বলেছেন ওরা তো বিদ্যুৎ বন্ধ করেছে, এর আগে এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু আপনি কি একবারও এটা খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন? 16 তারিখে মব তৈরি করে আরবির চেয়ারম্যান, আরবির দুর্নীতিবাজরা আমাদেরকে চাকরিচ্যুত করলো। ওই দিন তো আমাদের কোনো কর্মসূচি ছিল না। 16 তারিখ রাতে আমাদেরকে মামলা দেওয়া হলো, 17 তারিখ সকাল থেকে আমাদেরকে গণগ্রেপ্তার করা শুরু হলো। বিভিন্ন জায়গায় সরকারকে ভুল মেসেজ দিয়ে আমাদের সহকর্মীদেরকে ব্যাপক হারে লাঠিচার্জ করা হলো এবং পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র হিসাবে চেয়ারম্যানের নির্দেশে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির সাব স্টেশনগুলিতে আরবি দুষ্কৃতিকারীরা দখল নিয়ে বিদ্যুৎগুলি বন্ধ করলো। মাননীয় বিদ্যুৎ উপদেষ্টার কাছে জানতে চাই, আপনি যে বললেন ওরা তো বিদ্যুৎ বন্ধ করছে, 16 তারিখে বিদ্যুৎ চাকরিচ্যুত করিয়া মামলা দিয়ে অ্যারেস্ট করিয়া তারপর 17 তারিখে কিভাবে আমরা বিদ্যুৎ বন্ধ করি? আপনি একটা বোকার রাজ্যে বাস করতেছেন। আপনি একজন ভালো মানুষ, আপনাকে ওই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুষ্কৃতিকারীরা আপনাকে আয়না ঘরের ভিতরে রেখেছে, আমাদের বিদ্যুৎ সচিবকে আয়না ঘরে রেখেছে, সরকারকে ভুল মেসেজ দিতেছে। আপনি দেখেন রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে এই মানুষগুলি এখানে অবস্থান করতেছে, কোনো জনদুর্ভোগ আমরা তৈরি করতেছি না। পৃথিবীর ইতিহাসে এরকম কোন আন্দোলন আছে কিনা আপনি দেখেন, গ্রাহক সেবা খুঁজে রেখে জনদুর্ভোগ তৈরি না করেও মানুষের অধিকারের জন্য এই পল্লী বিদ্যুতের কর্মীরা মাঠে নেমেছে। আমাদের জন্য নামি নাই। আমি ওই দিনও বলেছি, আমি কেন আছি? আমি একজন পল্লী বিদ্যুতের গ্রাহক। আমি যেমন একজন কর্মী, আপনি যেমন একজন কর্মী, আপনি একজন পল্লী বিদ্যুতের গ্রাহক। কারণ এই 14 কোটি মানুষের কথা আমরা বলতেছি, কিন্তু আমরা অবাক হই বৈষম্যহীন বাংলাদেশে আজকে বিদ্যুৎ বিভাগকে একটা আয়না ঘরে রেখেছে আরবি। কি কারণে রেখেছে এটা আমরা সবাই বুঝি। চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহার এবং আরবির অবৈধ টাকার উৎস। আমি আবারও বলি, উপদেষ্টা মহোদয় বলেছে কালকে মিটিং আছে, আমরা এই মিটিং এই নাটক আমরা দেখতে চাই না। আপনারা মিটিং করবেন, যাদের বিরুদ্ধে আমরা নেমেছি এই 14 কোটি মানুষকে যারা শোষণ করে, আপনি তাদের ওইখানে যা মিটিং করবেন। সেই দুর্নীতি বা স্বৈরাচার চেয়ারম্যানের কাছে সমিতির নাম চান, তো সে কি এই প্রতিনিধিদের 45,000 প্রতিনিধিদের নাম দিবে? তার যারা পোষা তাদের নাম দিবে। কালকেও বলেছি, আজকেও বলি, স্পষ্ট মেসেজ, আমাদের দফা 60টা। আগামীকালকে মিটিং হবে, আমরা এটাকে স্বাগত জানাই। সরকার কি করে না করে সেটা তাদের ব্যাপার, এটা আমার 7 দফার ভিতরে নাই। 7 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। এই ঝড় বৃষ্টি আমাদের থামাতে পারি নাই, এখানে মৃত্যুর মিছিল ঘটবে, আমরা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করবো, তারপরও মাঠ ছাড়বো না। স্পষ্ট মেসেজ। আমরা বলতে চাই, আমরা গ্রাহক সেবা কেন্দ্র আজকে সকল পিবিএস এর অভিযোগ কেন্দ্রের মোবাইল জমা হচ্ছে, আপনারা দয়া করে এটা বাস্তবায়ন করে সবাই ঢাকামুখী হন। আপনারা কিন্তু গ্রাহক সেবাটা যাতে ঠিক থাকে এই বিষয়টা নিশ্চিত করবেন, এই ওয়াদাটা করে আপনারা এখানে আসবেন। আমি আবারও সরকার প্রধান এবং আমাদের অভিভাবক মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি আসেন, আপনি দেখেন আমরা কি করতেছি। আপনার কাছে যদি মনে হয় আমরা ন্যায্য কথা বলি না, আমরা চলে যাব। শুধু এতটুকু অনুরোধ করবো, হয় মুক্তি নয় মৃত্যু, এর বাইরে আমরা সবাই চলে আসেন, গ্রাহক সেবা ঠিক রেখে সবাই চলে আসেন। আমরা আছি, যতদিন লাগে আমরা এখানে অবস্থান করবো, যতদিন সরকার আমাদের বিষয়টা আমলে না নিবে, আমাদের দিকে মানবিক না হবে, আমরা এখানে থাকবো। সবাইকে আবারও বলতেছি, সবাই থাকবেন, ধৈর্য ধরে থাকবেন, শৃঙ্খলা বজায় রেখে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।